তো নমস্কার সবাইকে, ব্লগ এক্সপ্রেস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে শনিবার, আজকে বিপত্তারিণী পূজা। আমাদের বাড়িতেও বিপত্তারিণী পূজা হচ্ছে। তো এই যে এটা হচ্ছে বিপত্তারিণী ঠাকুর। এবার জামাটা একটু বাবা অন্যরকম আনছে, এক কালারের মধ্যে। এটা লক্ষ্মী ঠাকুর। বিপত্তারিণী ঠাকুরের জন্য একদম লাল কালারের জামা আনছে, আর লক্ষ্মী ঠাকুরের জন্য একদম হলুদ। আর গোপাল যে জামাটা পরছে ওটাও নতুন, কিন্তু ওরকম এক কালারের একটু ডিজাইন করা। তো শুভ্রা সকাল সকাল উঠে স্নান করে এই ঠাকুর ঘরে ঢুকে গেছে। ঠাকুরের গুছানো বাকি, তারপরে ফুল টুল দিয়ে সাজাবে, এগুলোই টুকটাক যেগুলো অনেক কাজ থাকে ওগুলোই ও করছে এখন। এই যে গোপালেরও সাজ রেডি। তিনটা ঠাকুরই নতুন জামা কাপড় পরে রেডি। বাকি যে গোপালকে তো সকালের খাবার দিয়েই দিচ্ছে। সকাল এখন নেই, মোটামুটি 10:30 মতো বাজে। তো এখানে আমাদের ঠাকুরমশাই এই 11টা 11:30টার মধ্যে চলে আসবে বলছে। তো এখানে এই যে পিলুমাসি দেখাচ্ছে সাবু ভিজানো, পিলুমাসি সাবু ভিজালো ওইটাই দেখাচ্ছে। অ্যাকচুয়ালি দানা তো দিবে না, ওই জন্য সাবুটাই ভিজিয়ে 13 রকমের দিবে। আর এই পূজাতে, বিপত্তারিণী পূজাতে সব রকমেরই 13 রকমের জিনিস দিতে হয়। যেরকম ফুল, মিষ্টি, যে কোনো লুচি, সাবু যে দিবে ওটাও 13 রকমের ভাগ করে দিবে। এই যে ফল, গোটা ফলও 13 রকমের দিতে হবে। আর এই যে ফুল, মাছপাতা, বেলপাতা, এই যে লাল সুতা তো অবশ্যই লাগবে, সব এখানে সাইড করে রাখছে। এই যে শুভ্রা হচ্ছে ওপরে ঠাকুরগুলোকে এখন সাজাচ্ছে, মুছে চুটছে ফুল টুল দিয়ে সাজাচ্ছে। আর বাইরেটা আজকে প্রচণ্ড রোদ, সকালবেলা বৃষ্টি হলো, তথাপি এখন রোদ। আর এদিকে আমি, ভাই আর উল্টুস তো উপাস করিনি, যার জন্য ভাইকে বললাম একটু পরোটা নিয়ে আসতে। তো ও মিষ্টি আনতে গেছিলো যখন, মিষ্টির দোকান থেকে একটু পরোটা নিয়ে আসলো আমাদের 3 জনের জন্য। তো ওটাই এখন বেড়ে দিচ্ছি। হ্যাঁ, 3 জনে মিলে এখন খেয়ে নেবো এটা, কারণ আমরা উপাস নেই। এই যে এটা হচ্ছে ডালপুরি আর একটা আলুর তরকারি, আর এখানে মিষ্টিও নিয়ে আসছিলো ভাই। তো 3 জনে মিলে 3টা নিয়ে নিলাম। আর এই যে এদিকে রেডি হয়ে যাচ্ছে, গোছানো অনেক। ওই যে এক সাইডে ফুল মানে পুষ্পপত্র দিয়ে সাজাবে, তারপরে 13টা রকমের ফল দিবে। ওই সাইডে 13 রকমের ফল দিচ্ছে, ওটা হচ্ছে শুভ্রার মা কাকিমা দিছে। আমাদেরটা এই পাশে দিবে 13 রকমের আলতা সিঁদুর, মানে 13টা আলতা সিঁদুর। আর এই যে কাকিমা এদিকে 13 রকমের ফল কাটছে, আর পিলুমাসি এদিকে 13 রকমের ফুল বাসছে। আর মা এদিকে লুচি করবে আর একটু সুচি করবে। লুচিটাও সেরকমই 13টাই দিতে হবে। ওই যে দেখতে পাচ্ছেন সাবু 13 রকমের সাজিয়েছে। এই যে দাদু এখানে চলে আসছে। তো দাদু এখানে বললো বসি আমি, আমার দাদুকে দিলে পরে দাদু এক এক করে সাইড করে সাজিয়ে নেবে। এই দাদু এখানে বসলো, আর এখন ওই সাইড থেকে এনে দিয়ে এক এক করে তো ওগুলো সাজিয়ে নেবে। আর এদিকে বাবা একটা ঠাকুর ঘরে লাগানোর জন্য একটা, এই যে এটা আনছে। এটা আসলে আমাদের ঠাকুর ঘরটার দরজাটা একটু বড়, যার জন্য এটা যদি দুটো হতো তাহলে ভালো হতো। তো এটা এখনও লাগানো হয়নি, তো পূজাটা হয়ে গেলে তারপর এটার ব্যবস্থা করতে হবে। তাই ভাই এখন দেখে গুটিয়ে রাখছে। আর ওই যে ওইদিকে পিলুমাসি আর শুভ্রা হচ্ছে ওইদিকে দেখে দিচ্ছে। আর এইদিকে রোদটা দেখুন কি পড়ছে, পুরো রোদ, যেরকম সকালে বৃষ্টি হয়েছিল আর রোদটাও সেরকম উঠছে। বৃষ্টি হওয়ার পরে একটুকু ঠান্ডা, মানে ওয়েদারটা চেঞ্জ হয়নি, প্রচণ্ড গরম, প্রচণ্ড। আর এদিকে পিলুমাসি একটা সুতা বানিয়ে দিচ্ছে, 13টা সুতা, 13টা গিট্টি দিয়ে। আর দুব্বা দিবে 13টা দিয়ে। ওটা হচ্ছে ঠাকুরমশাই ওখানে দিতে হবে, ওটা ঠাকুরমশাই পূজা করে ওটা বাবা পড়বে। এই যে ওটাই পিলুমাসি বানাচ্ছে, শুভ্রা এই সুতাটা ধরে আছে।
এই যে হয়ে গেছে। এখন এটার মধ্যে গিফট দিয়ে আর তারটা দুব্বা লাগিয়ে পড়বে। এই যে এখন গুনছে 13টা, এই যে দুব্বা দিয়ে বাঁধছে এটা। এখন এই যে অঞ্জলি হচ্ছে। এই যে পূজা এখন কমপ্লিট, পুরো পূজা কমপ্লিট। দাদু চলেও গেছে। তো এখানে একটু পূজাটা শেষ, দরজাটা বন্ধ করে দেবে, যার জন্য আমি ভাবলাম একটুখানি ভিডিও করে নিই বাইরে থেকেই, ভেতরে যেতে পারছি না। তো একটুখানি ফটো তুলে নিলাম। আর এদিকে হচ্ছে রাত্রের প্রসাদের সাথে দেওয়ার জন্য ফ্রাইড রাইস, ঘুগনি, আলু দিয়ে পনির দিয়ে তরকারি, মিষ্টি এসব। তো এখানে হয়ে গেছে মোটামুটি। এটা খালি এই যে ফ্রাইড রাইস, আর এটা হচ্ছে একদম অন্ধকার লাগছে। এটা হচ্ছে পনির, আলু, কাবলি চানা দিয়ে তরকারি, এখানেও আছে, এটাতেও আছে। আর এটার মধ্যে আছে চষি, যেহেতু চালের পায়েস হবে না সেজন্য চষি করছে, এটা মা করছে। আর ওইখানে লাস্ট হচ্ছে লুচি বেলা ভাজা, এটা হলে পরে হয়ে যাবে। তো আমি এখানে রান্নাঘরে আসছি, বাবার দোকানে প্রসাদ নেবে বলে একটু বেড়ে দিচ্ছি। আর এদিকে বিলুমাসিও লোকজন চলে আসছে, দিচ্ছে। তো আর ভিডিওটা করতে পারবো না। তো ভিডিওটা তাহলে আজকে আমি এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হবে অন্য একটি ব্লগে। আজ তাহলে আসি, সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন।